দেখতে হবে একদমই পেঁয়াজুর মতন, তবে টেস্ট কিন্তু একদমই অন্য লেভেলের। তো দেখতে কতটা নমনীয় লাগছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা কিসের তৈরি বলেন তো দেখি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা বাঁধাকপি দিয়ে তৈরি মজার একটা ইয়াম্মি পাকোড়া। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে এখন আমি ছোট ছোট করে কুচি করে নেব। চেষ্টা করবেন বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কুচি করে নেওয়ার, বেশি মোটা মোটা করে যেন না কাটা হয়। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে কেটে নেবেন। তো আমি বাঁধাকপিটাকে এভাবে করে কেটে নিয়ে তারপর এটাকে লবণ মাখিয়ে রেখে দেব বেশ কিছু সময়ের জন্য। যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিটা একটু নরম হয়ে কমে আসে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। বাঁধাকপিটা একটু নরম হয়ে কমে আসলে তখন কিন্তু এটাকে চিপে লবণ পানিটা ফেলে দিতে হবে। তো এভাবে করে সবগুলো বাঁধাকপি আমি কুচি করে নিয়েছি, আর একদম বোটার দিক দিয়ে যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু আমি নেইনি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিটাকে আমি ছেঁকে ফেলে দিয়ে তারপরে আমি এর মধ্যে লবণ মাখিয়ে নেব। পানিটা আমি ছেঁকে ফেলে দিয়েছি, এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে লবণ মাখিয়ে নেব। আর লবণটা মাখিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর লবণটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন এটা একদম কমে অল্প একটু হয়ে যাবে। তারপরে আমি এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে চিপে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়ে লবণ পানিটাকে ঝরিয়ে নেব। এরপর আমি এটাকে ম্যারিনেট করব মশলা দিয়ে। যাদের বাসার বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তারা কিন্তু এই পদ্ধতিতে বাচ্চাদেরকে খুব মজা করে সবজি খাওয়াতে পারবেন। কারণ আমি দেখেছি আমার বাসার বাচ্চারা সবজি রান্না করলে বা ভাজি করলে একদমই খেতে চায় না। তবে এই পদ্ধতিতে যদি আমি কোনো সবজি দিয়ে পাকোড়া বানিয়ে দিই ওরা তো খুব মজা করে খেয়ে নেয়। তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচের কুচি, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি করা 1/3 কাপ পরিমাণে। তারপর আমি এখানে আদা বাটা দিয়েছি এবং রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে, আর এখানে 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়েছি। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। যেহেতু আমি এখানে এটাকে লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম তাই কিন্তু লবণটা অবশ্যই একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়া। এখানে আমি 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি। এরপর দিয়েছি বেসন। এখানে আমি 1/2 কাপ পরিমাণে বেসন দিয়ে দিয়েছি। কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই শুধুমাত্র বেসন আর চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আর যাদের কাছে চালের গুঁড়াটা নাই তারা কিন্তু চাইলে এখানে আটা অথবা ময়দা অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়ার পরিবর্তে। তো সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাখানোটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। আমি চালের গুঁড়োটা যেহেতু একদম শুকনা চালের গুঁড়ো নিয়েছি তাই আমি এটাকে বেশ কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো আপনারা যদি ভেজা চালের গুঁড়া দেন তাহলে কিন্তু রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে পেঁয়াজও শেপ করে বানিয়ে নিয়েছি প্রতিটা পাকোড়া। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে তেলে এভাবে করে দিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার একদম মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। একদম লো আঁচে দিলে কিন্তু এগুলো ভিতরে অনেক তেল ঢুকে যাবে। আর যদি একদম হাই হিটে ভাজেন তাহলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে একদমই কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই একটু চুলার আঁচটা ভালোভাবে বুঝে শুনে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি যখন এটা খাচ্ছিলাম দেখে মনে হচ্ছিল যে এটা পেঁয়াজু, কিন্তু এটার টেস্টটা ছিল একদমই ভিন্ন। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনাদের কারো কাছে যদি আমার এই পাকোড়া রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অনেক বেশি অসুস্থতা নিয়েও ভিডিওতে ভয়েস দিয়েছি। তো আপনাদের কাছে যদি শুনতে একটু খারাপ লাগে আমার ভয়েসটা তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।